الرحمن الرحيم نحمده تعالى ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال الله تعالى في كتابه مخبرا وامرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل على وعلى آل سيدنا. আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখিব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসব মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। আমি ঘুরব মদিনা চারিবার, আমি ঘুরব মদিনা চারিবার, দু চোখে দেখব
সবচেয়ে গুম্বা জোরে বলুন না জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি লিখিব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় কৃষ্ণায় কাতর আমারে মন কৃষ্ণা মেটাবে কূপে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাশুক আল্লাহ ছাড়া নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া নেই কোনো দাতা আল্লাহ ছাড়া বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান জওয়ান যুবকেরা তরুণ নওজওয়ানেরা নামাজি মুসল্লি গণেরা এলাকার হাফেজ কোরআন দিনের আল্লাহ পাকের হাজী বান্দা নামাজি মুসল্লি দানি পর্দা নাসিনা খালারা বেটিরা আমার আম্মা জানেরা আমার মায়েরা আমার বোনেরা ছোট ছোট স্নেহের ভাইয়েরা জওয়ান যুবকেরা তরুণ নওজওয়ানেরা আজকের একটা মাহফিল কায়েম করেছেন সকলে বলেন না আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আলহামদুলিল্লাহ আমার আপনার নবী নূর নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন আমার নবী সকলেরই জানের জান দিলেরই টুকরা আমার নবী পাকের মহব্বত করা আমার নবী পাকের ভালোবাসা নামাজ পড়া একটা ইবাদত রোজা করা একটা ইবাদত দান করে এবং আমার নবী পাকের মহব্বত ভালোবাসাটাই হচ্ছে ঈমান জোরে বলবেন সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন কেউ নামাজ পড়ে না সে গুনাহগার রোজা রাখে না হয়তো গুনাহগার হয়তো গুনার কাজ করেছে তওবা করে ফিরে আসবে আল্লাহ পাক কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমার নবী পাকের শানে আমার নবী পাকের মহব্বতে যদি গুস্তাখি বেয়াদবি হয়ে যায় দুশমনি হয়ে যায় সমস্ত ইবাদত আমলটা ধ্বংস হয়ে যাবে কথা ঠিক কি না ভুল বলে কথা ঠিক কি না ভুল বলে নবী পাকের মহব্বত নবী নবীর ওসিলায় আমরা সবকিছু পেয়েছি কথা ঠিক কি না ভুল লাগে এই যে দরুদ শরীফ আমরা পড়লাম রাসূলুল্লাহ বলেন যারা দরুদ শরীফ পড়ে যারা
তাদের জন্য মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশার, তাদের জন্য আল্লাহ পাক 10টি রহমত প্রেরণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা রহমত যদি আল্লাহ আপনার জন্য কবুল করে নেয়, তোমার জীবনের গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আল্লাহ বলেছে 10টা রহমত আল্লাহ পাক প্রেরণ করেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এজন্য সেই দরুদ শরীফ পড়া যারা ভুলে গেল, তারা জান্নাতের রাস্তাটাই ভুলে গেল। এজন্য সকাল সন্ধ্যায় সময় পাবে দরুদ শরীফ পড়বে, আমার রাসূলের দরবারে পৌঁছে যাবে। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, মুসলমানেরা, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি, শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি বড় ধরনের আল্লাহ ওলি, বড় আলেম বান্দা ছিলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের মধ্যে বর্ণনা করেন, হুজুর আমার কিতাবের মধ্যে বর্ণনা করেন, ওনার প্রতিবেশী মহল্লার মানুষ একজন ইন্তেকাল করে গিয়েছিলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি কাশফে যুবুরের মাধ্যমে হুজুর আমার জানতে পেরেছিলেন, হুজুর আমার দেখতে পেরেছিলেন, ও আমার প্রতিবেশী, ও আমার প্রতিবেশী, তুমি কবরে চলে গেছো, কবরে যাওয়ার পরে কবরে তোমার কি কোনো কষ্ট, কোনো বাধা কি হয়েছে বলো না। ওই সময় ওই প্রতিবেশীটা বলেছিলেন, ও আমার এলাকার মানুষ, একজন প্রতিবেশী আলে, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো, আমি কবরে চলে আসার পরে, কবরে আসার পরে আল্লাহ পাকের ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা আমাকে প্রশ্ন করেছিলেন, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, আমাকে প্রশ্ন করেছিলেন। প্রশ্ন শুনে আমি বড়ই ঘাবড়ে গিয়েছিলাম। এই মুখে জবানে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা যতটা সহজ, কবরে গিয়ে বলাটা অতটা সহজ নয়। যে জবান দিয়ে তুমি বেঈমানি করেছো, জুলুম করেছো, জবান দিয়ে মান রাব্বুকা ওয়া মা দীনুকা বলাটা যত সহজ, আর কবরের ভিতরে গিয়ে বলাটা অত সহজ নয়। ওই জায়গাটা তোমার টোটাল জিন্দেগির সার্বিক মূল্যায়নটা নির্ভর করছে। ওই রেজাল্ট ওখানে যদি পাস করে যান, রেজাল্ট পাস হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লামা শিবলি রহমাতুল্লাহ বলছে, আমার প্রতিবেশীকে যে আমি একটু ঘাবড়ে গিয়েছি, আমি বলতে পারছি না, আমি উত্তর দিতে পারছি না। আল্লাহ পাকের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা এবার রেডি, যেহেতু উত্তর দিতে পারছে না, উত্তর দিতে পারছে না, সঠিক জবাব খানা দিতে পারছে না, সঠিক উত্তর খানা দিতে পারছে না। ওই সময় অবাক হয়ে যায়, কি করব, ভয় লেগে যায়, ভয় লেগে যায়। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, হঠাৎ করে আযাব দিতে যাবে, আযাব দিতে যাবে, একটা সুদর্শন পুরুষ সাদা পোশাক পরিহিত হয়েছে, তারা ওই আযাবের ফেরেশতাকে আটকে দেয়, আটকে দেয়, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আযাব দেবে না, আযাব দেবে না, আযাব দেবে না। আমি প্রশ্নের উত্তরটা এখনই শিখিয়ে দেবো, ওই বান্দা উত্তর দেবে। সুবহানাল্লাহ। বলছে তুমি কে, এক্ষুনি বলে দেবে। ওই সময় বলেছিলেন, আমার জীবনে আমি অনেক নেকি আমল কিছু তেমন কিছু করতে পারি না, তবে আমার জীবনে
আমার জীবনে আমি সকাল সন্ধ্যা সব সময় রাসূলের মহব্বতে দরুদ শরীফ পড়তাম, রাসূলের মহব্বতে দরুদ শরীফ পড়তাম। এ দুনিয়া মানুষেরা দরুদের ফজিলত আমরা বুঝি না, বুঝতে পারি না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন দরুদ পড়ার কারণে আল্লাহ পাক একটা মানবিক আকৃতি দিয়ে আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে আল্লাহর প্রকৃত বান্দা রাসূলের আশিকের প্রশ্নের উত্তরটা সহজ করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলের মহব্বতের দরুদ শরীফ, রাসূলের মহব্বতের দরুদ শরীফ যারা পড়ে আল্লাহ তাদের উপরে রহমত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা বিকাল সময় পেলে রাসূলের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা মুহাম্মদ, যে যে দরুদ জানে সে সেই দরুদ পড়ে, সেটাই আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরুদের ফজিলত আছে, এজন্য দরুদ পড়া। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যখন কোন মজলিস হয় দরুদ পড়া হয়, কলেমা জিকির করা হয়, জিকির হয়। রাসূলুল্লাহ হাদিস পাকের মধ্যে জানিয়েছেন, যে মজলিসে আল্লাহ পাকের তারিফ রাসূলের প্রতি দরুদ পড়া হয় না, ওই মজলিসের দোয়া আল্লাহ কবুল করে না। এজন্য দোয়া করা একটা আদব হচ্ছে তার আগে কয়েকবার দরুদ শরীফ পড়া, দোয়া কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইনা সামায় ওয়াল আরদ বলছে মাওকুফুন, বলছে ওই দোয়াটা মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। যখন কেউ আল্লাহ পাক রাসূলের প্রতি দরুদ পড়ে, ওই দোয়া আল্লাহ পাকের পর্যন্ত পৌঁছে যায়। জোরে বলবেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, মুসলমানেরা, এ নবী পাকের উম্মত-রা, ইয়া মুসলমান যুবকেরা, দুরুজান, এজন্য আপনি জীবনে কি কাজ করেছেন রাসূলের দরুদটা ভুলবেন না। আল্লাহ পাকের তারিফ, আল্লাহ পাকের প্রশংসা করবেন, রাসূলের দরুদটা ভুলবেন না। জীবনের আমলে রাসূলের দরুদটা তুমি ঢুকিয়ে নেবেন। আপনি নামাজ পড়েন, সিজদা করেন, সব করেন, দোয়ার আগে আমল করে নেন। 10 বার 20 বার দরুদ শরীফ তেলাওয়াত করবেন, দরুদ শরীফ তেলাওয়াত করবেন। শুধু তাই নয়, হাদিস পাকের মধ্যে এসেছে, দয়া নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, একদল ফেরেশতা আল্লাহ পাক দুনিয়া জমিন আল্লাহ পাক ছেড়ে দেয়। দরুদ সালাম যারা পড়ে, ওই দরুদ সালাম নিয়ে আমার নবী পাকের দরবারে পৌঁছে যায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আল্লাহ নবী পাকের মহব্বতে সাহাবারা তাদের জীবনে নবী পাকে নবী করে গেলেন, নবীর মহব্বত করে গেলেন, নবীর কথাটা শুনে গেলেন। জীবন থাকতে নবী পাকের মহব্বত ভালোবাসাটা কোনোদিন ভোলেন না। আল্লাহ নবী পাক সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কিনা আমার নবী পাক যখন মন খারাপ হতেন, আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা এসে আমার নবী পাকের শানে আবৃত্তি করতেন, আমার নবী পাকের শানে কবিতা পড়ে আল্লাহ নবীকে খুশি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাককে খুশি করতেন। আল্লাহ নবী দয়া নবী সুরাত নবী। আর একটা অভ্যাস ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু আনহু, বাজারে যেতে, বাজারে গিয়ে ফ্রেশ ফল ক্রয় করতে, বাজারে
ব্যবসা করতেন, ফ্রেশ ভালো ফল, কিছু ফ্রুটস ফল কিনে এনে বাড়ির জন্য কিছু নিতেন, আর নবী পাকের দরবারের জন্য কিছু নিতেন। যে বলবেন না সুবহানাল্লাহ। হাদিয়া করতেন। কি করতেন? হাদিয়া করতেন। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী পাকের দরবারে ফল হাদিয়া করতে প্রত্যেক দিনের মতো আমার নবী পাকের দরবারে ফল নিয়ে যেতেন। আল্লাহ নবী পাককে খুশি রাখার জন্য দয়া নবী পাক সোনা নবী পাকের কাছে হাদিয়া নিয়ে যেতেন। সাহাবারা, হাদিয়া হচ্ছে দেওয়া সুন্নাহ, হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাহ। যে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো হাদিয়া উঠে গেছে। বড় ভাই মেজ ভাই ছোট ভাইকে হাদিয়া দেবে, বড় বোন ছোট বোন হাদিয়া দেবে। হাদিয়ার লেনদেন পরস্পর উঠে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন তাহাব্বু, তোমরা পরস্পর হাদিয়ার লেনদেন করো, তোমাদের মহব্বত বৃদ্ধি পাবে। জেনে বলুন সুবহানাল্লাহ। আজকে নেই হাদিয়ার লেনদেন, আস্তে 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 উঠে যাচ্ছে। আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ওই সাহাবা কি করেছেন জানেন? মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, ওই সাহাবা প্রত্যেক দিনের নবী পাকের দরবারে ফল নিয়ে হাদিয়া করতেন, নবী পাকের দরবারে ফল নিয়ে যেতেন। হঠাৎ করে একদিন ওই সাহাবার ব্যবসাটা একটু মান্দা হয়ে গেল। ওই সাহাবার ব্যবসাটা একটু খারাপ হয়ে গেল। এমন খারাপের দিকে চলে গেল, মানে সব বাকি নিয়ে মাল চলে গেল, আর টাকা ওঠেনি, ব্যবসাটা একদম কমে গেল। এরকম হয় না? হয় না? অনেক সময় হয়, সব সময় দিয়ে আসে, কিন্তু এমন মাল স্পটে চলে গেছে টাকা আর ফেরত আসে না। যারা বড় বড় বিজনেস ব্যবসা করে বলছে স্পটে মাল চলে গেছে, টাকা না আসা পর্যন্ত তোমাদের দেওয়া যাবে না। কথা ঠিক কিনা ভুল বলে? দেখাচ্ছে লাখ লাখ কোটি কোটি টাকা ফেরেশতার কাছে পড়ে আছে। এমন পরিস্থিতি হলো ব্যবসাটা একদম বন্ধই হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক রাদিয়াল্লাহু আনহু মনটা বড় খারাপ। তাদের ঈমান, তাদের মহব্বত দেখে তারা দুনিয়া থাকতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জেনে বলুন সুবহানাল্লাহ। তাদের প্রতি আল্লাহ খুশি হয়েছে। সাহাবাদের, মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, কিন্তু এই সাহাবার মনটা মানে না, মনটা মানে এই সাহাবার মনটা মানে না যে আমি প্রত্যেক দিন রাসূলের দরবারে নিয়ে যেতাম, আজকে আমার অবস্থা খারাপ বলে, আমার অবস্থা খারাপ বলে আমি নবী পাকের দরবারে নিয়ে যাব না। আমার যখন ভালো অবস্থা ছিল আমি গেছি, খারাপ বলে যাব না। মনটা মানে না। পাশের দোকান থেকে বলেছে কিছু ফল আমাকে হাদিয়া, আমাকে বাকি দেবে, আমি ফল নবী পাকের দরবারে দেবো, সময় হলে আমার যখন টাকা আসবে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে দেবো। ব্যবসার সঙ্গে মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, ব্যবসার মাল এবারে শেষ। পাশের দোকান থেকে মাল নিয়ে, পাশের দোকানে ফল নিয়ে আমার নবী পাকের দরবারে হাজির করেছে। আল্লাহ নবী পাক কিন্তু জানেন না, আল্লাহ নবী পাক জানেন না ওই সাহাবা বাকি করে নবীর দরবারে হাজির করে। মুসলমান অবাক হবে। একদিন নবী যেতে 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 যে রাস্তায় যেতে যেতে দেখছেন বাজারের মধ্যে ওই সাহাবাকে নিয়ে একটা বেউজ্জতি হচ্ছে। বলছে অনেকদিন, প্রায় এক বছর সময় মতো হয়ে যাচ্ছে, কিন্তু টাকা ফেরত দিচ্ছে না। এ বলছে আমার তো টাকা আসে না। ওই দোকানদারটাকে ধরেছে, তোমার অনেকদিন হয়ে গেল, এবার টাকা দাও। বলছে টাকা তো আমি এখন দিতে পারছি না। আল্লাহ নবী পাক রাস্তা দিয়ে যাচ্ছে। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ মুসলমানেরা, দয়া নবী, সোনা নবী আমার
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, কি হয়েছে? বলে না না, ওই সাহাবা দেখেন না কি করেছে, দোকান থেকে বাকি করে নিয়ে গেছে, ফল নিয়ে গেছে কিন্তু টাকা দেয়নি। আল্লাহ নবী পাক দেখে বলছে আমার সেই সাহাবা, এটা আমাকে ভালোবাসে, মহব্বত করে। এই সাহাবা বলছে বাকি করে ফল নিয়ে আপনার দরবারে নিয়ে যেতে। আল্লাহ রাসূল বলেন তোমাকে এটা করতে কে বলেছে? তুমি কেন বাকি করে আমার দরবার তোমার নিয়ে যেতে বলেছে? তোমার নেই, তুমি কেন করলে? কিন্তু রাসূলের ইশক, রাসূলের মহব্বত জিনিসটা আলাদা। কথা ঠিক কিনা ভুল বলে? তোমার সন্তানকে বিয়ে দিচ্ছ, সন্তান পড়াশোনায় পাশ করেছে, বাপ পূজা করে খরচ করছে। কথা ঠিক কিনা ভুল বলে? মহব্বত জিনিসটা আলাদা, ওটা চোখে দেখা যায়, চোখে দেখা যায় না। তুমি সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছো, কিসে? মহব্বতে। কথা ঠিক কিনা ভুল বলে? আল্লাহ রাসূলের সাহাবা খরচ করেছে। আমার নেই বললেন বাবা তুমি এটা করতে গেলে কেন? মুসলমান ছেলেরা, জওয়ান যুবকেরা, আল্লাহ নবী পাক সাহাবাকে ধমক দিচ্ছে, কেন তুমি করতে গেলে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারে না, হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি মাধ্যমে পাঠিয়ে দিলেন, ও আমার জিবরাইল যাও আমার নবীকে বাজারের মধ্যে, নবী আমার নবীকে বলে দেন, আমার নবীকে শুনিয়ে দেন তোমার এই সাহাবা কিছু বলতে নিষেধ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিষেধ করেছে যে আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়েছে তোমার ওই সাহাবার ঋণ, শুধু ওই ঋণটা নয়, তার সারা জীবনের ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল নিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবার ঋণ পরিশোধ করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তার রাসূল নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ নবী পাকের মহব্বত। আমার দিনদার ইমানদার ভাইরা, জওয়ান যুবকেরা, দুরুসানেরা, দোয়া নবী পাক শোনা নবী আমার বললেন, সেখানে আল্লাহ নবী পাক আর সাহাবা কিছু বললেন না, কিছু বললেন না। এটাই হলো নবী পাকের আদর্শ। আমার ভাইরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, সেই নবী পাকের মহান আদর্শ যারা ধারণ করবে, আল্লাহ দুনিয়া আখিরাত আল্লাহ পাক কামিয়াবি দান করবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ কামিয়াবি দান করবে। আজকে আমার ভাইরা, জওয়ান যুবকেরা, সামনে এসআইআর হবে, কথা ঠিক না ভুল? সামনে এসআইআর হবে। আমাদের অনেকের মাথার ঘুম নেই, কথা ঠিক না ভুল বলে? কাগজপত্র সব ঠিক করতে ব্যস্ত, আধার কার্ড, আইডেন্টি কার্ড, পাসপোর্ট সব ঠিক করতে ব্যস্ত। কোনটা কি হবে? যদি ভয় লাগছে যদি আমার নামটা বাদ চলে যায়, কথা ঠিক কিনা ভুল বলে? যদি নামটা বাদ চলে যায়, ইসরায়েলের নামটা যদি বাদ চলে যায়, আমার ছেলে কি আমার বিবি কি আমার স্ত্রীর নামটা যদি বাদ চলে যায়, ঘুম আসছে। আমার মুসলমান ভাইরা, জওয়ান যুবকেরা, টেনশন করবে না, ওয়াসবির, সবর ধারণ করবে, ঈমান নিয়ে, শক্তি নিয়ে সব কাজ মোকাবেলা করতে হবে। কথা ঠিক কিনা ভুল বলে? এই জমিন, এই দুনিয়ায় বাঁচতে গেলে, চলতে গেলে ঠান্ডা মাথা থেকে মোকাবেলা করতে হবে। বিভিন্ন সময় আমাদের উপরে বিভিন্ন ঝড় আসছে, কথা ঠিক কিনা ভুল বলে? আসছে। কখন কোন ঝড় আসছে ঠিক নেই, কখন কোন মুসিবত আসছে তার কোনো ঠিক নেই। কখন একদল এদিক থেকে চাপ দেয়, আর একদল তো ওদিক থেকেই চাপ দেয়। এ বলছে এটা করা যাবে না, ও বলতেছে ওটা করা যাবে। সবথেকে ভালো ইবাদত আপনি আল্লাহ ওয়ালা, আল্লাহ রাসূলের প্রেমিক হয়ে যান,
আল্লাহ রাসূলের মহব্বতের মানুষ হয়ে যায়, দুনিয়াটা তোমার জন্য তখন সহজ হয়ে যায়। আজকে বেশি ভয় লাগছে কেন বলেন দিন? যতটা ভয় করছে এরা আল্লাহকে ততটাই ভয় করে না। কথা ঠিক কিনা ভুল বলেন? আল্লাহকে যে ভয় করে, আল্লাহকে যে রব বলে না মানে বিশ্বাস করে, দুনিয়া তার কাছে কিছুই মনে হয় না। কথা ঠিক কিনা ভুল বলেন? আমার দিনদার ঈমানদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান, আমাদের তো নেতা একটাই নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নেতা তো আমাদের একটাই নেতা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনে, আমাদের মরণে, আমাদের শয়নে, আমাদের স্বপনে, আমাদের রক্তে, আমাদের কলিজায়, আমাদের সব জায়গায় একটা জিনিস, আমার রাসূলুল্লাহর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এটাই আমাদের আজকে বিভিন্ন দেখেন আই লাভ মুহাম্মদ বিভিন্ন জায়গায় হচ্ছে, ওটা আমাদের ঈমান, ওটা আমাদের ঈমান। আজকে তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা সিজদা দিয়েছো, নামাজ পড়েছো মানে বড় কামিয়াবি হয়ে গেছো, কত সহজ নয়, কত সহজ নয়। একজন হয়তো নামাজ পড়েনি বলে তুমি ছোট বড় কথা বলবে, বেউজ্জতি করবে, কত সহজ নয়। রাসূলুল্লাহ বলেছেন সে হয়তো পরে তওবা করে তোমার থেকে আরো দামি হয়ে যেতে পারে, আরো দামি হয়ে যেতে পারে। আমার জওয়ান যুবকেরা, তরুণ নবজাতকেরা, ছোট ছোট বাচ্চারা, ভাইয়েরা, জওয়ান যুবকেরা, আজকে যে কায়েমটা করেছেন আমরা খুশি না বেজার? খুশি নয়? আল্লাহ পাকের মাহফিলকে আল্লাহ আমাদের সকলের নাজাতের জন্য আল্লাহ কবুল করে নেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণ জওয়ানেরা, দুআ নবী পাক সোনা নবী আমার নবী পাকের উম্মাহ, ও দুনিয়া মানুষেরা, দুআ নবী হাদিস পাকের মধ্যে বলে একদিন দুআ নবী আমার বসে আছেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত বিনা হিসাব কিতাবে, বিনা হিসাবে আল্লাহ জান্নাতি করবে বলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ উম্মত। কত? ৭০,০০০। আল্লাহ রাসূল ভাবছেন, পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন, এই ৭০,০০০ কি হবে? আমার সাহাবারা তারা তো অনেক, এরপরে আমার উম্মতরা আসবে, ৭০,০০০ কি হবে? আর জিবরাইল সাল্লাল্লাহু বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন যাও আল্লাহর কাছে ফিরে যান, একটু বাড়িয়ে আনতে বলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল সাল্লাল্লাহু আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ পাক নবী পাকের দরবারে গেছেন, ৭০,০০০ বিনা হিসাব কিতাবে ৭০,০০০ যাবে। হাবিব বলেছে ৭০,০০০ একটু বাড়িয়ে আনতে বলেছে। আল্লাহ বলেন, হে আমার জিবরাইল, হে আমার জিবরাইল যাও, আমি ৭০,০০০ বলেছি, ৭০,০০০ আমি বাড়াতেও পারবো না, আর আমার নবীকে অসন্তুষ্ট করতে পারবো না। জোরে বলবেন না? আগে জোরে হবে না? মুসলমানের জওয়ানেরা, আল্লাহ বাবা বলে দিলেন, ও জিবরাইল ফেরেশতা যাও 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 যাও, ও জিবরাইল ফেরেশতা আমার নবীকে শুনিয়ে দাও, শুনিয়ে দাও, আমি ৭০,০০০ বলেছি, ওই ৭০,০০০-এর সাথে আরো ৭০,০০০ করে এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ উম্মতিকে বিনা হিসাবে জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭০,০০০ হবে না, এই ৭০,০০০ শুনে আরো ৭০,০০০, প্রায় ৬ কোটি, মানে ৫০০-৬০০ কোটি, এমনি ভাবে অসংখ্য উম্মতিদেরকে আল্লাহ পাক বিনা হিসাব কিতাবে ঈমান দাঁত দেখে আল্লাহ
জান্নাতি করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দিনদার ইমানদার সেই নবী পাকের শাফাআত সুপারিশ পাওয়ার উদ্দেশ্যে আমরা এসেছি। আমরা সেই নবী পাককে ভালোবাসি। আমার জওয়ান যুবক দোয়া করব আল্লাহ পাক এদেরকে ইসলামের কামিল, ইসলামের সৈনিক, ইসলামের এক একটা মুজাহিদ বানিয়ে দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, জওয়ানেরা, এ দুনিয়ার মানুষেরা, এজন্য আল্লাহ পাক কোরআন কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী পাকের আদর্শ, আমার নবী পাকের চরিত্রের উপরে কোন চরিত্র আর হবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শটা এত আজিম, এত সুন্দর, মহান, তামাম বিশ্বের আগুন চরিত্র আর কেউ হবে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া নবী পাক, শোনা নবী পাকের একজন যোগ্য সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী পাকের যোগ্য সাহাবা, অনেক কষ্ট করে পারস্য থেকে অনেক কষ্ট করে করেছে আমার নবী পাকের হাতে হাত দিয়ে ইসলামটা গ্রহণ করেছে। অনেক কষ্ট করে। আমি আপনি তো শরিয়াত পেয়েছি বিনা কষ্টে, কথা ঠিক কিনা ভুল করে। কোরআন আছে, কোনো কষ্ট, সাহাবারা কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। এজন্য সাহাবাদের সঙ্গে তুলনা করা যাবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। সাহাবারা সমস্ত সাহাবা আসহাবিকান নুজুম, এক একটা তারকা সমতুল্য। তামাম বিশ্বের জমিনে সব আল্লাহর ওলিদের যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আল্লাহ পাকে, আল্লাহ রাসূলের একজন সাহাবার যোগ্যতা অর্জন করতে পারবে না। সাহাবারা আল্লাহ পাক তাদের প্রতি খুশি, তারা আল্লাহ পাক খুশি। অনেক কষ্ট করে ইসলাম তার শরিয়াত পেয়েছে। আমার মুসলমান ভাইরা, জওয়ান যুবকেরা, আমরা কষ্ট করিনি আর দেশের রকম দামও দিচ্ছি না, কথা ঠিক কিনা ভুল বলে, দামও দিচ্ছি না। মুসলমান, আজকে তুমি খেয়াল করে দেখেছো তোমার জীবনে কি আমল তুমি করেছো, কি রেখেছো তোমার জীবনে, যা করেছো। যদি দেখেন না, অর্ধেকের বেশি ধোঁয়া ঢুকে আছে। যদি দেখেন না, ধোঁয়া ঢুকে আছে। তারপরেও বলছি আমল করতে হবে, করে যেতে হবে। আল্লাহ খুশি হলে নাজাত মিলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নাজাত কেউ গ্যারান্টি দিতে পারবে না। হজ করেছি আমি, নামাজি মুত্তাকি, গ্যারান্টি দিতে পারবে না আমি জান্নাতি, কথা ঠিক কিনা ভুল বলে, গ্যারান্টি দিতে কেউ পারবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য থেকে অনেক কষ্ট করে আমার নবী পাকের দরবারে হাজির হয়েছে, এসেছেন। কিন্তু আবার একটা মনিবের কাছে বিক্রি হয়ে গেলে যে আমি আল্লাহ রাসূলকে মেনে নেব, সে মনিবটা বলছে তোমাকে দুটো অফার শর্তে তোমার রাসূলের দরবারে আমি যেতে দেব। দুটো অফার, একটা শর্ত আছে। কি? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের মুআব্বুদ সাওয়া, নবী পাকের ফিজাতুকা মুআব্বুদ সাওয়া, ওই সাওয়া মুনিবটাকে দুটো অফার করেছেন, তুমি যাও তোমার রাসূল যদি আমাকে একটা
আধা সোনার চাকার মুদ্রা কিছু দিতে পারে, 1 নম্বর, তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব। যদি সোনার মুদ্রা দিতে পারে, জানে রাসূল তো গরিব দিতে পারবে না, কথা ঠিক কিনা ভুল বলে। 2 নাম্বার, তুমি যে তোমাদের নবী মানছো, তাহলে একটা খেজুর গাছের বাগান তৈরি করে দেখাও। কিছুদিন, 1 বছর, কিছুদিনের মধ্যে ওই গাছ বড় হয়ে আবার খেজুর দেবে, এরকম দেখাতে হবে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো চলো আমি যাব। যদি বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের কাছে কোনো অসম্ভব কিছু নাই। আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ পাক দুনিয়া থেকে চন্দ্রটা দ্বিখণ্ডিত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের জওয়ানেরা, দুআ নবী শোনা নবী আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নিয়ে হুজুরে মুনিবের বাড়ি গেলেন। মুনিবের কাছে গিয়ে বললেন, তোমার সোনার মুদ্রা দরকার, একটা পাথর তুলে আনো, পাথর তুলে আনো। মনিবের কাছে পাথরটা দিলে, এই মনিব পাথরটা তুমি ধরে থাকো, আমি রাসূলুল্লাহ ধরবো না, ধরবো না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাতে একটু ফু দিয়ে দিলে, হাতটা তুলে দেখেন সোনার মুদ্রা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মুদ্রা হয়ে গেছে। বলতে যাও, খেজুর গাছ কোথায়? খেজুরের চারা, খেজুরের চারা, খেজুর গাছ কোথায়? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা করে খেজুর গাছের চারা ফুটছেন। বলছে, আল্লাহ 1 বছরের মধ্যে বড় করে দেবেন। আল্লাহ খেজুর বানিয়ে, আল্লাহ এর বিনিময়ে হযরত সালমান ফারসিকে আমি মুক্ত করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা করে খেজুর গাছের চারা আল্লাহ নবী পাক ফুটালেন। আল্লাহ নবী পাক ফুটালেন। 1 বছরের মধ্যে খেজুর গাছ বড় হয়ে খেজুর ধরে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর নিয়ে মনি বা নবী পাকের দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এত মনোগুণ, তবে একটা কথা, সব খেজুর গাছ প্রায় 300 খেজুর গাছে সব খেজুর ফলেছে, খেজুরগুলো সুন্দর ফলেছে, একটা খেজুর গাছ তো বড় হয় না। ওই গাছটা তো আমি পুঁতেছিলাম, ওই গাছটা আমি পুঁতেছিলাম। আমার নবী পাকের স্পর্শ, আমার নবী পাকের হাতের স্পর্শ যে জায়গায় লেগে যাবে আল্লাহ পাক, সে জায়গাগুলো আল্লাহ পাক দামি করে দেন। সুবহানাল্লাহ। সে জায়গা আল্লাহ পাক দামি করে দেয়, ইজ্জত আলা করে। আমার নবী পাকের দরবারে ইজ্জত আলা করে। একজন গরীব এবং গ্রাম্য এক সাহাবা আমার নবী পাকের দরবারে এসেছেন। আমার নবী পাকের দরবারে এসেছেন। আচ্ছা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবী জিন্দা না মুর্দা? আপনার প্রত্যেকে বলে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি আমার নবী পাককে মুর্দা ওফাত হয়েছে, আমার নবী পাক আবারও জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, জওয়ান যুবকেরা, আমার নবী পাক মরা নয়, মরা নয়। আমার নবী পাকে মরা কোনদিন বলবেন না। ঈমান চলে যাবে, ঈমান শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমার নবী পাকের সুপারিশ পাবে না, আমার নবী পাকের সুপারিশটা পাবে না। ও দুনিয়ার মানুষেরা, দয়ার নবী পাক হাদিস পাকের মধ্যে বলেন, আল আম্বিয়া ওয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী সোনা নবী আমার বলেন, শুধু আমি নয়, আমি নয়, সমস্ত নবীগণেরা আদম নবী থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আদম নবী, মুসা কালিমুল্লাহ থেকে শুরু করে
সমস্ত নবীগণেরা কবরে জিন্দা আছে। শুধু জিন্দা নয় সমস্ত নবীগণেরা কবরে জিন্দা। শুধু জিন্দা নয়, কবরে গিয়েও সমস্ত নবীরা আল্লাহর নামাজ আদায় করে। বলবেন না সুবহানাল্লাহ? কবরে শুধু জিন্দা নয়, ফি কুবুরিহিম ইউসাল্লুন, হাদিস পাকের মধ্যে আছে কবরে শুধু নবীগণরা জিন্দা নয়, কবরে তারা আল্লাহর নামাজও পড়ে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, কাল কিয়ামতের ময়দানে শুধু আমাদের জন্য পেরেশান হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? শুধু তাই নয়, ও দুনিয়া মানুষেরা, ও আমার ভাইজানেরা, জওয়ান যুবকেরা, যুবকেরা, আমার আপনার নবী আমাদের আমলটা সব পর্যন্ত দেখেন। কথাটা বিশ্বাস করবে না, আমার আপনার নবী আমাদের আমলটাও দেখেন, আমাদের আমল খানাও দেখেন। নবী পাক হাদিস পাকের মধ্যে বলেন, তুরাদু আলাইয়া আমালুকুম ওয়া আমার উম্মাতানেরা, তোমাদের আমলটা আমার কাছে পেশ করা হয়। আমাদের আমলটা কার কাছে দেওয়া পেশ করা হয়? আমার নবী পাকের কাছে। জোরে বলবেন না? মুসলমানের ছেলেরা ইমানটা মজবুত করে নেয়, তাজা করে মনটা ভরে নেয়। শুধু তুরাদু আলাইয়া আমালুকুম, আমাদের আমলটা দেখানো হয়। আমার আপনার নবী যখন দেখেন, ফাইন রাআইতু খায়রান, আমার আপনার নবী যখন দেখেন আমার ওই উম্মতটা ভালো কাজ করে, আমার নামাজের কাজ করে, রোজার কাজ করে, সত্য কথা বলে, সঠিক কথা থাকে, দিনের কাজ করে, ভালো কথা বলে, ভালো উপদেশ দেয়, মনে হিংসা করে না, মনে বিদ্বেষ করে না, মানুষের সঙ্গে ভালো কাজ করে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। আমার আপনার নবী বলে, আমার কোন উম্মতিকে যদি আমি ভালো কাজ করতে দেখি, রাআইতু খায়রান, যদি ভালো কাজ করতে দেখি, আমি নবী, আমি মাদার শরীফ থেকেও যদি ভালো কাজ করতে দেখি, আমি নবী আল্লাহ দরবারে খুশি হয়ে আল্লাহর প্রশংসা শুকরিয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে রাসূল কি করে? আল্লাহর দরবারে প্রশংসা করে। প্রশংসা করে। আমার দিনদার ইমান, যদি কেউ খারাপ করে, মুসলমানের ছেলেরা, আমার আপনার নবী আমাদেরকে কত ভালোবাসেন, আমার নবী আমাদের কত মহব্বত করেন, আমার নবী আমাদের কত ভালোবাসেন। কোন উম্মাত যদি রাআইতু শাররান, যদি খারাপ কাজ করতে দেখে, মদ খেতে যাচ্ছে, মিথ্যা কথা বলতে যাচ্ছে, গুনাহের কাজ করতে যাচ্ছে, বিবাদ করতে যাচ্ছে, খারাপ কথা বলতে যাচ্ছে, কোন উম্মাতকে যদি খারাপ কিছু দেখে, তার জন্য আমার আপনার নবী বলেন, আমি আল্লাহ পাকের দরবারে, আমি আল্লাহ পাকের দরবারে আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে, উম্মতের পক্ষ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা চাই। বলবেন না সুবহানাল্লাহ?
আমার দিনদার ইমানদার ভাই, জওয়ান যুবক, আপনাদের আলোচনা কি খারাপ লাগছে ভাই? আমার জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ানেরা, আমাদের আমল দেখে রাসূল খুশি হয়, আবার রাসূল কষ্ট পায়। কেন? আল্লাহ তাআলা তখন প্রার্থনা চায়, প্রার্থনা করে, আল্লাহ আমার উম্মত, আল্লাহ পাক আমার উম্মতকে আল্লাহ মাফ করে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? মাফ করে। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, তরুণ নওজওয়ান, আল্লাহ নবী পাকের দরবারে এক গ্রাম্য সাহাবা এলেন। ভালো করে আপনারা শুনুন। এক গ্রাম্য সাহাবা এলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনার উপর যে কি নাজিল হয় একটু পড়ে আমাকে শোনাবে? পড়ে শোনাবে? এই সামনে সরে যান, সাইডে সাইডে, পড়ে আমাকে শোনাবে? আমি এসেছি। গ্রাম্য সাহাবা তো তেমন কিছু বোঝে না, তেমন কিছু জানে না। আমার নবী পাকের দরবারে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কোরআন কি আয়াত নাজিল একটু আমাকে শোনাবে? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা বলেছেন, সাহাবা তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান, আল্লাহ এক্ষুনি আমাকে একটা ছোট্ট একটা সূরা দিয়ে গেছেন। জোরে বলবেন সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি বড়ই ভাগ্যবান। কেন? আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবা, তুমি বড়ই ভাগ্যবান, তুমি শুনতে চেয়েছো আমার জবান থেকে, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান, আমি জবান থেকে তুমি শুনবে। এখনই জিবরাইল সাল্লাম আমাকে একটা ছোট্ট সূরা দিয়ে গেছেন, ছোট্ট একটা সূরা। এই সূরার কথাটা বলবো, আপনারা আমল করবেন। এই আমলটা আপনাদেরকে আমি দিয়ে যাব, দুটো আমল দিয়ে যাব, দুটো সূরার আমল আপনাদেরকে দিয়ে যাব ইনশাআল্লাহ। আমল করবেন, আল্লাহ পাক সর্বদিক থেকে আল্লাহ হেফাজত করবে। মুসলমানের ছেলেরা, ওই গ্রাম্য সাহাবা, ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে বলে, আল্লাহ নবী আমার বললেন, ও আমার সাহাবা, এখনই আল্লাহ পাক যে একটা জিবরাইল সাল্লাম আমাকে একটা সূরা দিয়ে গেছেন, ওই সূরাটা কেউ যদি একবার তেলাওয়াত করে 10 পারা কোরআন পড়া সওয়াব পাবে। ওই সূরাটা কেউ যদি 2 বার তেলাওয়াত করে তাহলে 20 পারা কোরআন খতম করা সওয়াব পাবেন। ওই সূরাটা যদি কেউ 3 বার তেলাওয়াত করে তাহলে গোটা কোরআন 30 পারা পড়া সওয়াব পাবেন। ওই সূরাটা কেউ যদি 6 বার তেলাওয়াত করে তাহলে 2 খতম কোরআন পড়া সওয়াব পাবেন। ওই সূরাটা যদি, ও আমার সাহাবা, তুমি শুনতে চেয়েছো, তুমি বড়ই ভাগ্যবান, তুমি বড়ই ভাগ্যবান। ওই সূরাটা যদি 9 বার তেলাওয়াত করা হয়, 3 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা নামায়ে আমলে লিখে দেন। ও আমার সাহাবা, ওই সূরাটা যদি কেউ 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক তার জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। 10 বার পড়লে জান্নাতে ঘর বানিয়ে দেয়, 3 বার পড়লে 30 পারা কোরআনের সওয়াব, 6 বার পড়লে 2 খতম কোরআন পড়ার সওয়াব, 9 বার পড়লে 3 খতম কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। ওই সূরাটা হচ্ছে সূরা ইখলাস। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে ওই সাহাবাটা খুশি হলো না হলো না? খুশি হয়ে গেলেন। গ্রাম্য সাহাবা অত শত কিছু বোঝে না। ইয়া রাসূলুল্লাহ একটু কিছু আমাকে বলে দেন, কিছু দেন, কিছু শেখান। মুসলমানের ছেলেরা, এই সূরাটা আমার নবী পাক একবার বলেছেন, এই সূরাটা আমার নবী পাকের
জবান থেকে একবার বলেছেন ওই গ্রাম্য সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একবার নয় আরো একবার পড়ুন আরো একবার বলুন দুইবার পড়েছেন আমার নবী পাক দুইবার পড়ার পরে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আরো একবার পড়ুন আমার দয়ার নবী তিনবার পড়েছেন তিনবার পড়ার পরে ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মুখস্থ হয়ে গেছে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুখস্থ শিখা হয়ে গেছে এবার এত খুশি হয়ে গেছে এত খুশি তিনবার পড়লে যদি এক খতমের সওয়াব ছয়বার পড়লে দুই খতমের সওয়াব নয়বার পড়লে কুল আল্লাহ সূরা যদি নয়বার পড়লে তিন খতমের সওয়াব পাওয়া যায় আর 10 বার পড়লে আল্লাহ জান্নাতে তার জন্য একটা কামরা করে দেন জোরে বলবেন না 10 বার পড়লে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানিয়ে দেন এই সূরা এই নাজাত সূরা ইখলাস এই সূরা ওই সাহাবা এত খুশি হয়ে গেছে এত মনটা ভরে গেছে মুসলমানেরা জওয়ান যুবকেরা মুসলমানেরা ওই সাহাবা মনে মনে এত খুশি হয়ে গেল এত খুশি হয়ে গেল এত খুশি হয়ে গেল সঙ্গে সঙ্গে জবান থেকে বলতে শুরু করেছে ইমাল ইলাহু ইলাহুনা ইমাল ইলাহু ইলাহুনা ইমাল ইলাহু ইলাহুনা আমার আল্লাহ কত মহান আমার আল্লাহ কত বড় আমার আল্লাহ কত দামি আমার আল্লাহ কত মহান ইমাল ইলাহু ইলাহুনা বলতে শুরু করেছেন বলতে এত সুন্দর হবে এত খুশি হয়ে গেল যেমন দুনিয়া দেখবেন কোন ভালো কাজ কোন খুশির কথা কোন খুশির সংবাদ এলে খুশি হয়ে যায় কেউ বলে নারে তাকবীর কেউ বলে মারহাবা কেউ বলে সুবহানাল্লাহ কেউ বলে আলহামদুলিল্লাহ কেউ বলে আল্লাহু আকবার কেউ আশহাদু কেউ দেখলে বলে সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর সৃষ্টি করেছেন কেউ কিছু দেখলে বলে সুবহানাল্লাহ আল্লাহ কত সুন্দর আল্লাহ কত মহান আল্লাহ কত মহান আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তাহলে না জানি আল্লাহ কত সুন্দর তাহলে খুশি হলে লোক কেউ মারহাবা বলে কেউ সুবহানাল্লাহ বলে তারা ঠিক কিনা ভুল বলে কি না তাহলে ওই সাহাবা খুশি হয়ে বলছে নিমাল ইলাহু ইলাহুনা নিমাল ইলাহু ইলাহুনা বলেন এত খুশি হয়ে গেল এই কথাটা শুনে রাসূলের সাহাবা পাশে বসে আছেন আব্দুর রহমান ইবনে আউফ অনেক ধনী সাহাবা অনেক বড় সাহাবা ইয়া রাসূলুল্লাহ আপনার এই গরীব সাহাবা গ্রাম্য এলাকা থেকে এসেছে ওর কথা শুনে আমি এত খুশি হয়ে গেলাম আমার মনটা এত ভরে গেল ইয়া রাসূলুল্লাহ একবার অনুমতি দেন আমার বাড়িতে একটা সুন্দর গাভী কয়েকদিন পরে এই বাচ্চা হবে উটনিটার বাচ্চা হবে ইয়া রাসূলুল্লাহ একবার খালি অনুমতি দেন মরুভূমির জাহাজ আমার এই সুন্দর উটটা আমি ওই গরীব সাহাবাকে হাদিয়া করে দিতে চাই বলবেন না সুবহানাল্লাহ আব্দুর রহমান আল্লাহ রাসূলের আরো এক মুহাম্মদের সাহাবা জোরে বলবেন না সুবহানাল্লাহ কি করলে বাড়িতে চলে গেলে গিয়ে ওই উটনিটা এসে দিয়ে দিলে জোরে বলবেন না সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল ফেরেশতা আল্লাহ নবী পাকের কাছে হাজির জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আরে জিবরাইল সালাম এসে গেলে কি বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আল্লাহ পাক এখনি জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এখনি জানিয়ে দিয়েছেন ওই সাহাবার প্রতি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার প্রতি আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন ওই গরীব সাহাবার পাশে দাঁড়ালেন ওই গরীব সাহাবা সহযোগিতা করলেন আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন আল্লাহ পাক জান্নাতে ৭৯,০০০ উটের মালিক করে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক
জান্নাতি তার জন্য হাজার 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 উটের মালিক বানিয়ে দিয়েছেন। এই কথাটা যখনই শুনেছে ভরা মজলিসে যত সাহাবা ছিল ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন আমরাও বাড়ি গিয়ে সবাই একটা একটা করে যে কটা পারে ওই সাহাবাকে দিতে চাই। সুবহানাল্লাহ। রাসূলের পাশে আরো সাহাবা যারা ছিল তারা সবাই বাড়ি চলে গেলেন। সবাইকে বলছে রাসূলুল্লাহ, কেন রাসূলের সাহাবারা আমলের প্রতিযোগিতা করতেন। কি করতেন? আমলের প্রতিযোগিতা করতেন, যে তাহলে আমরাও আল্লাহ দরবার থেকে পাবো, আমরাও পাবো। আমাদের মধ্যে প্রতিযোগিতা নেই। কথা ঠিক কিনা ভুল বলে? আমলে কাউকে ক্ষতি করে নয়, আল্লাহকে পাওয়ার জন্য তুমি চেষ্টা করি না। কথা ঠিক কিনা ভুল বলে? মুসলমানের ছেলেরা জওয়ানেরা, ওই গ্রাম্য সাহাবা এত খুশি হয়ে গেল, 1000 উটের বহর হয়ে গেল। ওই গ্রাম্য সাহাবার উটের বহর নিয়ে খুশিতে 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 বাড়ি চলে যাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ তোমার প্রশংসা করলে, আল্লাহ দুনিয়াতে, আল্লাহ যদি তোমার প্রশংসা করলে, দুনিয়াতে তোমার প্রশংসা করলে, আল্লাহ যদি তুমি এত কিছু দাও, না জানি আল্লাহ আখিরাতে আরো কত কি দেবে। সুবহানাল্লাহ। এই মুসলমান জওয়ান যুবকেরা, আমার খালারা, বেটিরা, বোনেরা, আম্মা জানেরা, একটা কথা বলে যায়, এই দুনিয়ায় দুদিনে কেউ কারণ নয়। কারোর জন্য ঈমানটা বিক্রি করবেন না। 2000 5000 কি দেবে, ঈমানটা শেষ করে দেবে না। চোখটা বন্ধ হয়ে যাবে, রবের দিদার পেয়ে যাবে, আল্লাহ পাকের দরবারে আল্লাহর জান্নাতে চলে যাবে। তখন বুঝবে আল্লাহ পাক কত কি নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছে। একটা কথা মাথায় রাখবে, খেয়াল রাখবে, তোমার অন্তরে সব সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত। জানবেন আল্লাহর বান্দা, আমি রাসূলের উম্মত। আমার নেতা দুনিয়ার কোন বিজেপি আরএসএস নয়, আমার সিপিএম কংগ্রেস নেতা নয়, এই 2-4 পয়সার নেতা দুনিয়ার জমিনে আমার যদি নেতা হতে হয়, এক অক্ষরে জীবন দিতে রাজি আছি, আল্লাহ রাসূলকে ছেড়ে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদের ঈমান, আমাদের অন্তরে, আল্লাহ রাসূল আমাদের অন্তরে, ওটাই ওটাই ধরে আমি বারবার বলছি, ওটাই তোমার জন্য নাজাতের যথেষ্ট হবে, ওটাই তোমার জন্য নাজাতের যথেষ্ট হবে। আমার মুসলমান ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা, এরা আজকে বেহাল হয়ে যাচ্ছে, আদর্শচ্যুত হয়ে যাচ্ছে। আজকে দেখেননি এখন সব কি উঠেছে, জওয়ান জওয়ান ছেলেরা হাফ প্যান্ট পরে ঘুরছে। আমাদের এদিকে নেই, তাই না? আছে জওয়ান জওয়ান ছেলেরা হাফ প্যান্ট পরে ঘোরে, এদিকে কি পারে না ফুল প্যান্ট। খবরদার খবরদার, হাফ প্যান্ট পরে ঘোরাটা হারাম। তোমার যদি অ্যাডাল্ট হয়ে প্রাপ্ত বয়স্ক হয়ে যাও, ওটাই তোমার শত ঢাকানো হচ্ছে ফরজ। তোমার হাঁটু ঢাকতে হবে। কি একটা অসভ্যতা, বেহায়া হয়ে গেল আমাদের মুসলিম সমাজে, কি অসভ্যতা ছড়িয়ে গেল, ইহুদি খ্রিস্টানের কালচার ছড়িয়ে গেল। হাফ প্যান্ট পরে বলে সভ্য দেখাচ্ছি, মেয়েদের মতো পোশাক পরে বলে সভ্য দেখাচ্ছি, আবার মেয়েরা ছেলেদের মতো পোশাক পরে বলে আমরা সভ্য দেখাচ্ছি। মেয়েরা ছেলেদের মতো পরে বলে আমরা সভ্য দেখাচ্ছি। খবরদার, এই দুনিয়া যেদিন লাশ হয়ে যাবে, তোমার নিজের লোক পথ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান আমার জওয়ান যুবকেরা, যারা গাদের নিচে কাপড় পরে অহংকার করে, আল্লাহ সেদিন তাদের রহমতের দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে ফিরেও তাকাবে। ছেলেদেরকে বললে গাদের উপরে পড়ো, আর মেয়েদের বলে তোমরা গাদটাকে ঢাকো। এখন সমাজ চলেছে উল্টো। এ কেমন উল্টো করলো? ছেলেরা বলছে
গাছ দিয়ে রাস্তা ঝাঁপিয়ে দিচ্ছে, মেয়েদের গাছের নিচে ঢাকতে বলেছে, তারা গাছের উপরে পড়ছে। কথা ঠিক না ভুল? এটাই বাস্তব। আমার ঘরের মেয়েরা সম্পদ, আমার ঘরের মেয়েরা সোনা রূপার চেয়ে দামি। আল্লাহ রাসূল বলে দুনিয়ায় যত সম্পদ আছে সব সম্পদ, টাকা সোনার মুক্ত কোটি কোটি ধন সম্পদ থেকেও একটা নেককার বিবি সব থেকে বেশি দুনিয়ার থেকে বড় সম্পদ। বড় সম্পদ ওটা তো খনি, ওখান থেকে তো আল্লাহর ওলি তৈরি করে। কথা ঠিক কিনা ভুল? বলে খনিটাকে তো ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। আপনারা বাড়িতে নামাজ পড়ে ইবাদত বান্দি করবেন, স্বামীদের জন্য দোয়া করবেন, বাপ মার জন্য দোয়া করবেন, আল্লাহ তাদের রিজিকের বরকত দেন। দেখবেন আল্লাহ পাক সেই বরকতটা ঘুরে আল্লাহ তোমার কবুল করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জওয়ান যুবকেরা, তরুণ, কোনো ব্যথা নেই, কষ্ট নেই। জলসা আজ একটা 10 দোয়া করে কষ্ট করবে। এই একটাই করে আমার দিনদার ইমানদার জওয়ান যুবকেরা, তরুণ, আমার মুরব্বিয়ান বাবাজিরা, আপনারা কি আমার কথায় কেউ কষ্ট পেলেন? কেউ কষ্ট পেলেন না? আমি আমার শরীয়ত, আমার আল্লাহ আল্লাহ রাসূল সব ছাড়তে রাজি আছি, রাসূলকে ছাড়তে পারবো না। যে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলকে, কোরআন হাদিসকে আমরা ছেড়ে যেতে পারবো না, যেতে পারবে না। পারেননি তার ছায়ায় থাকেন, শিখতে পারেননি তার ছায়ায় থাকেন, ছাওয়ায় থাকেন, ছত্র ছাওয়ায় থাকেন। দেখেননি কোরআনে যে একটা রেহেল জুজদান থাকে, দেখবো ওই কাপড়ের কোনো দাম নেই, তাই না? 10 টাকা 20 টাকা কাপড়, ওই কাপড়টা যদি কোরআনের সম্পর্কে লাগিয়ে দেওয়া হয়, ওই কাপড়টা পড়ে গেলে মানুষ চুমা খায়। কথা ঠিক কিনা ভুল বলে? মানুষের দামটা তখন কার সঙ্গে সম্পর্ক, তুমি ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করলে তোমার দাম হয়ে যাবে। আল্লাহ কোরআন সালফে সালেহ আলেমে হাক্কানি নবীন সিদ্দিকিন শাহাদা সালেহ। আচ্ছা, যারা বিদেশে যায়, কি হাটে যায়, হঠাৎ করে হাটে গিয়ে বাজারে গিয়ে দেখতে পান, এই বন্ধু তুই কখন এলে আমি দেখতে পাইনি, হঠাৎ করে দেখা হয়ে যায় না? যায় না? বাজারে গেলে হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় না? কেউ বিদেশে গেছে, বিদেশে আরব, কাতার, ইন্ডিয়া, সৌদি আরব, দুবাই, বিভিন্ন জায়গায় কি বলে, আরে ভাই তুই কখন এলে আমি জানি না, তুই আমার এলাকার লোক, তোর সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল, আরব কান্ট্রি সেখানে দেখা হয়ে গেল। আমার মুসলমান ভাইরা, জওয়ান যুবকেরা, ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, আল্লাহ নেককার মানুষদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, নামাজি মুসল্লিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন। আমি বলে যাচ্ছি ওই নেককার যদি জান্নাতি হয়ে যায়, তোমাকে না নিয়েই যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেন, আল মারু মা মান আহাব্বাহু, যে যাকে ভালোবাসে কিয়ামতের দিন সে তাকেই পাবে। এই জওয়ান যুবকেরা, তুই কাকে ভালোবাসিস? কোন নায়ক নায়িকা, কোন সিনেমা থিয়েটার? না 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 না, নবীর, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, নবী যারা, সিদ্দিক যারা, শহীদ যারা, সালেহিন যারা, এরা তো সুপারিশ করতে পারবে কাল কিয়ামতের ময়দানে মাশারে। কঠিন মুসিবতের দিন হঠাৎ করে দেখা পাবে, হঠাৎ করে দেখতে পাবে তুমি যাকে ভালোবেসেছো, মহব্বত করেছো, কিয়ামতের দিন তুমি তাকেই পাশেই দেখতে পাবে। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দা উম্মতের মধ্যে তুমি তার পাশেই বসে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দিন দুনিয়ার বাদশা, দয়ার নবী, সোনার নবী আমার, আল্লাহ পাক কিয়ামতের দিন সর্বপ্রথম আমার নবীকে তোলা হবে। আপনারা শুনছেন তো? আমার নবীকে আচ্ছা দোয়া হবে, আপনারা তাবারক দিয়ে দেন। হ্যাঁ, তাবারকটা আস্তে আস্তে পৌঁছে দেন, সবাইকে তাবারকটা দিয়ে দেন, আস্তে আস্তে তাবারকটা দিয়ে দেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি